হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে এই ভিডিওতে দেখাবো যে কিভাবে অনলাইন থেকে জমির তথ্য বের করতে হয়। আপনার নামে যদি জমির রেকর্ড থাকে, তো সেই রেকর্ড থেকে আপনি যদি জমি বিক্রি করে দেন, আপনার জমি কমে গেলে সেটি আপনি অনলাইন থেকে তথ্য বের করে দেখতে পারবেন। অনলাইন থেকে তথ্য এই জন্যই বার করা হয় যে আপনার ওই খতিয়ানে বা ওই দাগে আপনার বর্তমানে কতটা জমি আছে সেটা চেক করার জন্যই অনলাইন থেকে তথ্য বার করা হয়। তো চলুন দেখে নিই যে কিভাবে আপনারা অনলাইন থেকে তথ্য বার করবেন। তো প্রথমে গুগলে আসবেন, গুগলে এসে লিখবেন বাংলার ভূমি। বাংলার ভূমি লিখে এন্টার দেবেন। এন্টার দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন বাংলার ভূমি, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে বাংলার ভূমির পেজটি ওপেন হবে। তো এই যে দেখতে পাচ্ছেন বাংলার ভূমির অফিসিয়াল পেজ। তো এখানে এই যে সাইন ইন অ্যান্ড সাইন আপ, আপনার যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি সাইন ইন করবেন, যদি রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে আপনাকে সাইন আপ করতে হবে। তো আমি সাইন ইনে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড চাইছে। তো যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, আর না হলে এই যে সাইন আপ, এই সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনার একটা রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে। এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, আপনার নামটি লিখবেন, লাস্ট নেম টাইটেলটি লিখবেন, এরপর গার্জিয়ান নেম, অ্যাড্রেস, ইউজার টাইপ, ইউজার টাইপ সিটিজেনই থাকবে, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড। তো দেখতে পাচ্ছেন যেগুলো রেড মার্ক একমাত্র সেইগুলোই দেওয়া বাধ্যতামূলক, যেগুলোর পাশে রেড মার্ক নেই সেগুলো না দিলেও চলবে। তারপর মোবাইল নাম্বারটি দেবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে একটা মোবাইলে ওটিপি আসবে। এবার পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডটি দেবেন। তো এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, পাসওয়ার্ডটি দেবেন একটা ক্যাপিটাল লেটার থাকবে, স্মল লেটার থাকবে, এবং তার সঙ্গে একটা স্পেশাল ক্যারেক্টার মানে @ বা আন্ডারস্কোর কোনো কিছু একটা দিলেই হবে, তার সঙ্গে আপনার সংখ্যা থাকবে। তারপর দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড এখানে দেবেন। দেওয়ার পরে ক্যাপচা কোড, ডান দিকে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটি এখানে লিখবেন। লেখার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো আমরা লগইন পেজে চলে এলাম। যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি হবে ইউজার নেম, আর পাসওয়ার্ড আপনি যেটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে লিখতে হবে। লেখার পরে ক্যাপচা কোডটি দেবেন। তো ক্যাপচা কোডটি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট এ ক্লিক করলে আপনার ওই যে মোবাইল নাম্বার, ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। তো সেই ওটিপিটি এখানে বসাতে হবে। তো ওটিপিটি বসানোর পরে নিচে সাবমিট, এই সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করলে আপনার আইডি লগইন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন উপরে নাম আছে, আপনি যে নামে রেজিস্ট্রেশন করবেন সেই নামটি উপরে দেখাবে। তো লগইন হয়ে গেল। এরপরে এই যে দেখতে পাচ্ছেন নো ইওর প্রপার্টি, এই নো ইওর প্রপার্টিতে ক্লিক করবেন। নো ইওর প্রপার্টিতে ক্লিক করার পর এখানে আপনার ডিস্ট্রিক্ট ব্লক সিলেক্ট করতে হবে। তো উপরে দেখা যাচ্ছে নেম ওয়াইজ, কোড ওয়াইজ, যে কোনো একটা করলেই হবে। আমি কোড ওয়াইজ করছি। এখানে ডিস্ট্রিক্টটি দেবেন। ডিস্ট্রিক্টটি দেওয়ার পরে ব্লকটি দিলাম। এরপরে মৌজা, আপনি কোন মৌজার জমির তথ্যটি তুলতে চান সেই মৌজার নামটি এখান থেকে দিয়ে দেবেন। এরপর আপনি খতিয়ান অনুযায়ী তথ্য বার করবেন, প্লট অনুযায়ী তথ্য বার করবেন। আমি খতিয়ান অনুযায়ী বার করছি। তো এখানে খতিয়ান নাম্বারটি দিতে হবে। খতিয়ান নাম্বারটি দেওয়ার পরে ক্যাপচা কোড, এরপর ভিউ, ভিউতে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন জেএল নাম্বার, খতিয়ান নাম্বার, কি নাম, বাবার নাম, জমির পরিমাণ, কতগুলো দাগ, সবকিছু এখানে শো করবে। তো এই হলো আপনার অনলাইন তথ্য। এখান থেকে আপনি এটা প্রিন্ট আউট করে নিতে পারেন বা স্ক্রিনশট করে নিতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।